মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। আলুর বীজ বপনের কাজ শুরু করেছেন জয়পুরহাটের কৃষকরা। তবে কিছু অসাধু আলু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আলু বীজ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি প্রায় ১২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ১০ থেকে ১২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায়। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ সারা দেশে। বছরের এ সময় জেলা জুড়ে শুরু হয়েছে আলু রোপণ। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছেন বীজ আলু। পাশাপাশি সারের দামও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি কৃষকদের। ২৫০০ টাকা বস্তার আলু লেছে ৩৫০০ টাকা বস্তা, কারো তো ৪,০০০ টাকা বস্তা লেছে। আমরা এর আগের বছর যে সার কিনছি ১৯০০-২০০০ টাকা জোড়া, কিন্তু এখন আমাদের কিনতে হচ্ছে ২৫৫০, ২৬০০ কারো থেকে ২৮০০, কারো থেকে ৩০০০। এরকম যদি বিক্রি করে আমরা তো কৃষকরা বাঁচিচ্ছি না। দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাকও চেষ্টা করতেছে, প্রশাসনের লোকজনও তারা তৎপর আছেন। এদিকে বীজ আলু ও সারের সংকট নেই জানিয়ে কেউ দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নেওয়া থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই বছর জেলায় ৪৪,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় ৬০,০০০ মেট্রিক টন। আলু বীজ ও সারের ন্যায্য দাম পেতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি জেলা কৃষকদের। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।